এই দেখো, বিশ্বাস হচ্ছে এবার কত বড় বড় শিল পড়ছে। ও ভাই, এটা আলাদা এক্সপিরিয়েন্স হচ্ছে বলো। অদ্ভুত এক অনুভূতি বন্ধু। দেখো চারিপাশটা আমাদের। ও বাপ রে বাপ, কি অবস্থা সামনে। শিলিগুড়ি যাওয়ার রাস্তা গাছ ভেঙে হয়ে গেল ব্লক। এটা হবে নিউজ পেপারের তোমার টাইটেল। দেখো আমি বলে দিলাম। বন্ধু তোমাদের সকলকে স্বাগত আবার আরেকটা নতুন ব্লগে। আর বন্ধু আজকের ব্লগটা শুরু করছি একটু স্যাড নিউজের সাথে। তোমরা দেখেছিলে লাস্ট ব্লগে আমরা ছিলাম হচ্ছে গৌহাটিতে কামাখ্যা মন্দিরে পুজো দিয়েছিলাম। আর তারপরে আমাদের প্ল্যান ছিল হচ্ছে মেঘালয়। তো আমি এক্সাইটেড ছিলাম যে এত ওয়াটারফলস দেখবো, প্ল্যান সব রেডি। তো আজকে এখন রাতে বেলায় ভিডিও রেকর্ড করছি। আজকের ডেটটা হচ্ছে 7ই মে। বাট দুদিন আগে মণিপুরে কিছু ঘটনা ঘটে গেছে। कांग्रेस नेता रणदीप सुरजेवाला ने कहा कि मणिपुर में बीजेपी सरकार पूरी तरह फेल हो गई है। জানি না, ওখানে মার দাঙ্গা সব বেঁধে গেছে। নিউজে সব জায়গায় সেগুলো কভার করছে। আমাকে বাড়ি থেকে ফোন করে বাবা দেখালো, বললো এবারের মতো হয়তো মেঘালয় ভিজিট করার হলো না। তো আমরা ঠিক করেছি যে আমরা নতুন আর একটা রুট ধরে, যে রাস্তা দিয়ে আমরা নতুন কিছু দেখতে পাবো, সেই রুট ধরে আমরা আজকে শিলিগুড়ি যাবো। এই জার্নিটা তোমরা আজকে দেখতে চলেছো, এটা কিন্তু অনেক আলাদা, অনেক ইউনিক হবে, কারণ ডিফারেন্ট রাস্তা দিয়ে যাবো, অনেক সুন্দর সুন্দর বিউটি তোমরা দেখতে দেখতে যাবে। এই পজিটিভিটি নিয়েই আমরা ঘুমাতে যাই, সকালে উঠে দেখা হচ্ছে তোমাদের সাথে। বন্ধু টাইম এখন ঘড়িতে 7:20। আর তোমরা দেখতেই পাচ্ছ আমরা রাইডিং গিয়ার পরে একদম কিন্তু রেডি হয়ে গেছি দুজনই। রোদের প্রকোপ এতটাই বেশি, তাকানো যাচ্ছে না ক্যামেরার সামনে। দেখতেই পাচ্ছ ব্রহ্মপুত্র নদী আর আমাদের হোটেল। সকাল সকাল জার্নিটা শুরু করছি যাতে জ্যাম না পাই। বন্ধু টাইম এখন ঘড়িতে 7:30। আর ফাইনালি এখন আমরা ধরে নিলাম হচ্ছে হাইওয়ে, আর শুরু করলাম আমাদের আরেকটা জার্নি, আরেকটা নতুন শহর থেকে আরেকটা নতুন শহরে যাওয়ার জার্নি। গৌহাটি থেকে আজকে আমরা যাবো হচ্ছে শিলিগুড়ি। আর বন্ধু এই জার্নিটা কিন্তু পুরোপুরি আলাদা আর পুরো ইউনিক হতে চলেছে, কারণ এই রাস্তা দিয়ে এর আগে আমি কোনোদিন রাইড করিনি। এটা আমার একটা নতুন এক্সপিরিয়েন্স শেয়ার করবো তোমাদের সাথে। আমি ভেবেছিলাম যে জ্যাম পাবো না, সকালবেলাতেই এত জ্যাম, কি বলবো। এই যে গৌহাটির পরিস্থিতি, বাকি দেখা যাক সামনে কি কি ফেস করতে হয়। তো ওটাই আর কি, খুব সিনিক একটা রোড দিয়ে আজকে আমরা যাবো। সেই কারণে তোমাদের আমি এটাই বলবো যে এই ভিডিওটার সাথে জুড়ে থেকো। এই ফ্লাইওভারের কাজ চলছে, সেই কারণে এত জ্যাম হয় আর কি। আজ থেকে 2-3 বছর আগে পর্যন্ত না আমার একটা ইচ্ছে ছিল। আমার ইচ্ছে ছিল যে প্রত্যেকটা শহরে, ইন্ডিয়াতে যতগুলো শহর আছে সবকটা শহরে গিয়ে 1-2 দিন থাকা, কিছুদিন থেকে সেখানকার রাস্তাঘাট, সেখানকার লোকজনকে একটু বোঝা। আর সত্যি কথা বলতে লাস্ট 2-3 দিন ধরে আমরা গৌহাটিতে ছিলাম, একদিন একটু রেস্ট নিয়েছিলাম। এই কদিন হেক্টিক জার্নি হচ্ছিল, তাই আমরা কিন্তু এই শহরের অনেকটাই কাছ থেকে দেখেছিলাম। কালকে আমরা খেতে গেছিলাম 12 আনা বাঙালি থালি বলে একটা বাঙালি রেস্টুরেন্টে। খাবার দাবার খুবই ভালো, বাঙালি খাবার যদি তোমরা কেউ খেতে চাও এখানে এসে 12 আনা বাঙালি বলে সার্চ করবে আর চলে যাবে। সেরা খাবার ওখান থেকে খেতে পারবে তোমরা। রাইট সাইডে একটা বিরাট বড় মল রয়েছে, NCS স্কোয়ার মল এটার নাম। শিলিগুড়ি এখান থেকে হচ্ছে 465 কিলোমিটার। ওকে, এখন আমরা উঠতে চলেছি হচ্ছে ব্রহ্মপুত্র ব্রিজের ওপরে। ও হো একটা রাস্তা যাচ্ছে হচ্ছে নালবাড়ি হয়ে, বঙ্গাইগাঁও হয়ে। আরেকটা রাস্তা আছে সেটা যায় হচ্ছে কোকরাঝাড় হয়ে। তো আমরা নালবাড়ি রাস্তাটা ধরলাম এখন, যেটা বঙ্গাইগাঁও হয়ে যাবে। তো সেটা তোমাদের একবার বলে দিলাম এখানে দাঁড়িয়ে, কারণ কনফিউশন হে বস, কনফিউশন। রাস্তা পুরো এদিক ওদিক দিয়ে ছড়িয়ে, বোঝা যায় না কোনটা কোন দিকে চলে যাচ্ছে। ডবল লেন রোড ছেড়ে এখন আমরা চলে এসেছি হচ্ছে এই যে সিঙ্গেল লেন রোডে। বঙ্গাইগাঁও এখান থেকে হচ্ছে 146 কিলোমিটার। তো শিলিগুড়ি আর 430 কিলোমিটার মতো বাকি। আজকে পুরো হাইওয়ে দিয়ে জার্নি হতে চলেছে। সত্যি আলাদাই একটা খুশি লাগছে মনের ভেতরে যে অরুণাচল প্রদেশের বুমলা পাসের রাস্তা, তার সাথে সাথে সেলা পাস, এই সমস্ত জায়গা দিয়ে বাইক রাইড করেছি আমি বরফের ভেতর দিয়ে, তাও আবার রোজকে নিয়ে। সত্যি সাকসেসফুলি বাকি জার্নিটা কমপ্লিট করতে পারলে একটা মিশন কমপ্লিট হবে আমাদের। মিশন অ্যাডভেঞ্চারাস অরুণাচল। রাস্তার কন্ডিশন কিন্তু এদিকে খুবই ভালো। 100-এ আমরা ক্রুজ করছি ইজিলি। আর শিলিগুড়ি দেখাচ্ছে 338 কিলোমিটার মতো। তো আমার মনে হয় যে আমি যখন আসছিলাম না এদিকে যদি আমি গৌহাটি হয়ে যেতাম না, তাহলে হয়তো আমার এত হেক্টিক জার্নি হতো না। তোমরা যদি অরুণাচল রাইডে বেরোও না, তোমরাও কিন্তু এটাই করো যে শিলিগুড়ি থেকে ডাইরেক্ট গৌহাটি চলে এসো, তারপরে ওখান থেকে তোমরা অরুণাচল এন্টার করো। আর বাকি আমরা ঠিক করেছি যে 200 কিলোমিটার কমপ্লিট করার পর আমরা একটা ব্রেক নেবো। ব্রেক বলতে ফুয়েল ব্রেক নেবো, কারণ তোমরা তো সকলেই জানো কদিন যখন আমাদের ব্লগ দেখছিলে আসামে পেট্রোলের দাম কিন্তু অনেকটাই কম। এখন টাইম ঘড়িতে পুরোপুরি 9টা। আর এখন আমরা ক্রস করলাম পাঠশালা বলে একটা জায়গা, যেখানে আমরা যাওয়ার টাইম লাঞ্চ করেছিলাম। এই রাস্তা দিয়ে যখন আসছিলাম না এই হাইওয়ে ধরে, আমি রিয়েলাইজ করলাম যে কতটা কম রাস্তা আর কতটা ভালো রাস্তা আমরা মিস করেছিলাম যেদিন আমরা তেজপুর হয়ে গেছিলাম। আগেরবার মতো আমরা কোচবিহার হয়ে আসবো হয়েছিলাম। তো এবার আমরা ঠিক করেছি যে আলিপুরদুয়ার হয়ে, হাসিমারা হয়ে, তারপরে জলপাইগুড়ি হয়ে, তারপরে আমরা শিলিগুড়ি ঢুকবো। তো এইটা ভেতরের
রাস্তা দিয়ে রাইড করতে হচ্ছিল। এইবারে রাস্তাটা হয়তো পুরোপুরি হাইওয়েই থাকবে, তাহলে আমাদের কম রাস্তা কভার করতে হবে। আর আমরা কিন্তু 100 কিলোমিটার কমপ্লিট করে ফেলেছি, 1.5 ঘন্টায় 100 কিলোমিটার কমপ্লিট আমাদের। এতদিন পাহাড়ি রাস্তা দিয়ে বাইক চালানোর পর না এরকম সমতলে বাইক চালাতে খুবই ভালো লাগছে, এরকম হাইওয়ে দিয়ে। আর অলওয়েজ আমার কিন্তু হাইওয়ে রাইড করতে খুবই ভালো লাগে। আজকে দিনে সেকেন্ড টোল প্লাজা ক্রস করছি এখন আমরা। আর বলে দিই তোমাদের প্রায় 2 সপ্তাহ কিন্তু হয়ে গেছে আমরা প্রায় বাড়ির বাইরে। তো কালকে দিনটা শিলিগুড়িতে থাকবো, তারপরের দিন প্ল্যান হচ্ছে বাড়ির জন্য বেরিয়ে যাওয়ার। এটা হচ্ছে প্ল্যান। আর এতদিন বাদে বাড়ি যাবো, মানে ভেবেই খুব ভালো লাগছে। বাড়িতে ভুতু, বাবা, মা সবার সাথে দেখা হবে। আর সব থেকে বেশি যখন এতদিন বাইরে থাকি না, বাড়ির খাবারকে খুবই মিস করি আমরা। একটু এয়ার প্রেশার চেক করতে দাঁড়িয়েছি বাইকের, 28 করে দিও। 28-এর বেশি দেবে না, হ্যাঁ। তরমুজ আমি এবার খাবোই। দেখতে পাচ্ছ পেছনে তরমুজের দোকান, এখানে আমরা দাঁড়িয়েছিলাম। আর এখানে একটা দোকান রয়েছে, এখান থেকে আমি জল আনতে গেছিলাম। ঠিক আছে, 1.5 কিলো। ছোট্ট একটা তরমুজে ব্রেক নিয়ে আমরা এখন বেরোচ্ছি। আর টাইম 10:26 এখন ঘড়িতে, প্রায় 26 মিনিটের ব্রেক নিলাম আমরা এখানে। টাইম এখন ঘড়িতে 10:38। আর এখন কিন্তু আমরা চলে এসেছি বঙ্গাইগাঁও। আসাম থেকে কম দামে পেট্রোল ভরিয়ে নিই আর কি। ফুল দেখে নাও, 96 টাকা লিটার। দেখতে পাচ্ছ 651 টাকায় ট্যাঙ্কি ফুল হয়ে গেছে আবার আমাদের। টাইম এখন ঘড়িতে পুরোপুরি 12:01। আর এখন কিন্তু আমরা চলে এসেছি কোকরাঝার যে চেকপোস্টটা আছে সেখানে। মোটামুটি 100 কিলোমিটার হচ্ছে এই জায়গাটার ডিস্টেন্স। বাপরে বাপ, কুমারগ্রাম পুলিশ স্টেশন, আলিপুরদুয়ারে এন্টার করতে চলেছি এখন আমরা। 260 কিলোমিটার কমপ্লিট করার পর আমরা দাঁড়িয়েছি। খাবারে অর্ডার করেছি আমরা পনির বাটার মশলা আর হচ্ছে পনির তন্দুরি বাটার রুটি। টাইম এখন ঘড়িতে 1:07। আর এখান থেকে লাঞ্চ করে আমরা এখন বেরোচ্ছি। দেখো আমাদের বাইকটাকে একবার দেখো, দুর্দান্ত, অসাধারণ, মার্ভেলাস, কি লাগে দেখতে। ফুল এনার্জির সাথে আবার শুরু করা যাক আমাদের বাকি জার্নিটা। সেই ভিউ। বন্ধু আলিপুরদুয়ার এখান থেকে লেফট সাইডে রাস্তা দিয়ে গেলে তোমরা চলে যেতে পারবে, 8 কিলোমিটার পড়বে। তো আমাদের বন্ধু এখান থেকে আর 400 মিটার সামনেই দাঁড়িয়ে আছে গুগল ম্যাপ অনুযায়ী। এখানে দাঁড়াচ্ছি না, আগে চলো, আগে বসবো। বন্ধু টাইম এখন ঘড়িতে 3টে। আর প্রায় 1 ঘন্টা এখানে বসে আমরা গল্প করলাম। এই যে নির্লিপ্ত দা, মানে একদম নর্থ বেঙ্গলে আসলে নেক্সট টাইম দাদার সাথে সেই প্ল্যান হবে। সবাই নর্থ বেঙ্গল চলে আসে। একদম সবাই একসাথে নর্থ বেঙ্গল এক্সপ্লোর করবো, কারণ এই সাইডে অনেক বেশি ভালো ভালো এক্সপ্লোর করা জায়গা আছে যেগুলো কেউ করিনি এখন। টাটা, সাবধানে যেও। দেখতে পাচ্ছ আমাদের চারিপাশের রাস্তাটা কতটা সিনিক। দেখো একবার, এইদিকে রয়েছে পুরো চা বাগান, গ্রিনারি ভরা একদম রাস্তা। এত সিনিক রোড, যাওয়ার টাইম কেন এই রাস্তা দিয়ে আমরা যাইনি। যাই হোক, যাই ভালোর জন্যই হয়। সব রকম এক্সপিরিয়েন্স করতে করতে আমরা যাচ্ছি। আমাদের লেফট সাইডে তোমরা এই যে নদীটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তোরসা নদী। বাইক চালাতে চালাতে একটা দুর্দান্ত জায়গায় এসে দাঁড়ালাম। আর এই জায়গাটায় দাঁড়িয়ে যদি ড্রোন না ওড়াই তাহলে আমার ড্রোন কেনাটা একদম সার্থকই হবে না। তো চলো দেরি না করে উপর থেকে দেখো এই জায়গাটার সুন্দর ভিউ। আশা করি তোমাদের সকলেরই ভালো লেগেছে এই জায়গাটা ড্রোন শট। আর টাইম এখন ঘড়িতে 5:05। আর এখান থেকে শিলিগুড়ি ডিস্টেন্স বাকি হচ্ছে 82 কিলোমিটার, যেটা গুগল ম্যাপ দেখা যাচ্ছে 2 ঘন্টা 6 মিনিট লাগবে। আর বন্ধু রাস্তাটা অসাধারণ, মানে এত সুন্দর রাস্তা দিয়ে বাইক আমরা খুবই কমই চালিয়ে থাকি। নর্থ বেঙ্গলে আসলে এত সুন্দর রাস্তা দিয়ে বাইক চালানো যায়। তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, বাট হালকা হালকা বৃষ্টি পড়ছে। আমার ভাইজারের উপরে দেখতে পাচ্ছি, তার সাথে সাথে এই যে উইন্ডশিল্ডের উপরে থাকলে তোমরা দেখতে পাবে হালকা হালকা কিন্তু বৃষ্টি পড়ছে। এ কি হঠাৎ করে এত জোরে বৃষ্টি চালু হয়ে গেল, ভাবছিলাম বৃষ্টি হবে কি হবে না, কিন্তু মোটা মোটা দানা পড়ছে, মনে হচ্ছে শিলা বৃষ্টি হচ্ছে। ওকে চলো, রেইনকোট আমরা পরে নিয়েছি। ওরে বাবা, বৃষ্টির দানাগুলো একবার দেখছো, পুরো মুষলধারে বৃষ্টি চালু হয়ে গেছে।
দেখো একবার পুরো একদম প্রপার মনসুন ভাইবের মজা দিতে চলেছি তোমাদের। শিলিগুড়ি আর বাকি এখান থেকে আর 69 কিলোমিটার। তার আগে দেখতেই পাচ্ছ এরকম মুষলধারে বৃষ্টি, আর এই বৃষ্টির ভেতর জঙ্গলের মাঝখান দিয়ে বাইক চালানোর মজাটা কিন্তু পুরোপুরি আলাদা। ও হো একটা অন্যরকম এক্সপিরিয়েন্স হচ্ছে। লিটারালি বড় বড় বৃষ্টির ফোঁটা পড়ছে রাস্তায়। চলো আস্তে আস্তে যাই আর কি। আর বন্ধু আমাদের চারিপাশে রয়েছে হচ্ছে গরুমারা অভয়ারণ্য, আমাদের দুই পাশে দেখো ঘন জঙ্গল, আর তার মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। এই জঙ্গল দিয়ে কিন্তু হাতিও বেরোয়। অনেক নিউজে আমরা দেখেছি যে এই জঙ্গল থেকে হাতি, বিভিন্ন বন্য প্রাণীও বেরিয়ে রাস্তায় চলে আসে। জানি না আজকে আমরা কি এক্সপিরিয়েন্স করতে চলেছি। মুষলধারে বৃষ্টি, পুরো মুষলধারে বৃষ্টি, এটা আমরা এক্সপেক্টই করিনি। জঙ্গলের পরিস্থিতিটা একবার দেখো, পুরো অন্ধকার নেমে এসেছে, কিছুই আর দেখা যাচ্ছে না চারিপাশে। জানি না গোপ্রোতে তোমরা কতটা বুঝতে পারছো, বাট পুরো একটা অন্ধকারাচ্ছন্ন ভাব কিন্তু আমরা ফিল করছি। টাইম ঘড়িতে 5:23, আর একটা আলাদাই ঠান্ডা অনুভূতি ফিল করছি। সত্যি সারাদিন এত গরম লাগছিল জঙ্গলে ঢোকার পর, তারপরে এরকম বৃষ্টি আসার পর না পুরো একটা মায়াবী ওয়েদার হয়ে গেছে। জানি না গোপ্রোটা কতটা ইউজ করতে পারবো, কারণ বেশি বৃষ্টি হলে কিন্তু গোপ্রোটা ইউজ করাটা চাপ হয়ে যাবে। জঙ্গল ছেড়ে দেখতে পাচ্ছ একদম অন্যরকম রাস্তায় চলে এসেছি আমরা। বড় বড় শিল পড়ছে লিটারালি আকাশ থেকে, আমার হেলমেটে টাং টুং করে পড়ছে। কই তোমার হাতে? কই দেখি দেখি দেখি, দেখাও দেখাও, এই দেখো দেখাও, দাঁড়াও দেখাও শিল, এই দেখো ওর হাতে দেখো শিল, এই দেখো। বিশ্বাস হচ্ছে এবার কত বড় বড় শিল পড়ছে। ও ভাই এটা আলাদা এক্সপিরিয়েন্স হচ্ছে বলো। চলো চলো বেরোই আস্তে আস্তে আস্তে। বুঝতে পারছি না আমরা কোন রাস্তা দিয়ে যাব। মাইল ফলকই বর্ষা, সেখানে মাইল ফলকের দিকে চোখ রাখতে হবে। বৃষ্টি হওয়ার পর এদিকের কন্ডিশনটা তোমরা দেখতে পাচ্ছ। আই থিঙ্ক এখানে খুব ঝড় হয়েছে, সে কারণে দেখতে পাচ্ছ গাছপালার ডাল পুরো একদম ভেঙে পড়ে আছে। দেখো কি অবস্থা চারিদিকের। এই দিকটা খুবই সুন্দর লাগছে, বাট সামনে এই সমস্ত পুলিশের যে সমস্ত ব্যারিকেডগুলো হয় না, সেগুলো সব পড়ে আছে। বুঝতে পারছো কি বাজে ওয়েদার ছিল এখানে। এইটাও দেখো উল্টে পড়ে গেছে। বন্ধু আমাদের চারিপাশে যা ধ্বংসাবশেষ দেখতে পাচ্ছি, দেখে মনে হচ্ছে বীভৎস ঝড় বৃষ্টি হয়েছিল এখানে। দেখো ওখানে সব ডাল ফাল সব পড়ে আছে। এই দেখো গাছপালার কি অবস্থা। আমরা ঝড়ের ভেতর আসিনি, এটা একদিক দিয়ে বাঁচোয়া। রাস্তায় পুরো গাছের পাতা পাতা পড়ে আছে। দেখে শুনে যাই ভাই। গাড়ির এত বড় লম্বা লাইন কিসের বুঝতে পারছি না। সামনে কি রাস্তা ব্লক হয়ে গেল নাকি? সামনে হয়তো গাছের ডাল ভেঙে পড়েছে। ও বাপ রে বাপ, কি অবস্থা সামনে। এ তো মনে হচ্ছে আধ ঘন্টা তো লাগবে এটা পরিষ্কার করতে। এখন 5:38, 6টা বেজেই যাবে এটা পরিষ্কার হতে হতে। শিলিগুড়ি যাওয়ার রাস্তা গাছ ভেঙে হয়ে গেল ব্লক, এটা হবে নিউজ পেপারের টাইটেল। দেখো আমি বলে দিলাম। এনারা এখানকার লোকাল লোকজন, বুঝলে। এনারা যদি না থাকতো তাহলে অ্যাম্বুলেন্সটাও বেরোতে পারতো না, না রাস্তা ক্লিয়ার হতো। এই সমস্ত মানুষদের কোনো কেউ ক্রেডিট দেয় না, আর আজকে এরা না থাকলে এগুলো কিছু পসিবলই হতো না। থ্যাংক ইউ কাকু। আস্তে আস্তে করে গাড়ি মুভ করছে, আর এরকম কিছু আমি ফার্স্ট টাইম ফেস করলাম। কি তাড়াহুড়ো করলেই বিপদ। যাক যাক সবাই যাক, আমরা আস্তে আস্তেই যাবো, কোনো অসুবিধা নেই। ভাই সামনে আবার একটা ডাল ভেঙে পড়েছে। ওই দেখো পরিস্থিতি রাস্তার। আমাদের নিচে দেখতে পাচ্ছ একটা কাঠ পড়ে আছে, গাড়ির চাকার উপর উঠবে, উঠলেই চাপ। নিকল গয়া থ্যাংক ইউ। এখন আমরা এসে পৌঁছালাম হচ্ছে মালবাজার। দেখো মতো বাচ্চাটাকে কি সুন্দরভাবে বেঁধে নিয়েছে। আমি রোজকে এইভাবেই বেঁধে নেবো ভেবেছিলাম, মানে ওর ফার্স্ট টাইম এত বড় রাইড তো, যদি ঘুমিয়ে পড়ে তো সেখানে বাড়ি থেকে বলেছিল যে রোজকে এইভাবে বেঁধে নিতে। বাট না, সাকসেসফুলি অনেক অ্যাডভেঞ্চারের জায়গা ঘুরে আমরা একসাথে বাড়ি ফিরছি। আর বাকি বাড়ির ডিস্টেন্স এখান থেকে তোমরা তো জানি 600 কিলোমিটার মতো। ওটা জার্নিটা একদিন বাদে করবো, কারণ বাইকের একটু সার্ভিসিং করাতে হবে। আর আজকে যে এত কিছু ফেস করবো সত্যি ভাবতেই পারিনি। পুরো পাহাড়ের রেঞ্জ দেখতে পাচ্ছি, আর তার সাথে এত সুন্দর হাইওয়ে। আর এখান থেকে শিলিগুড়ির ডিস্টেন্স বাকি আর মাত্র 40 কিলোমিটার। বাট শিলিগুড়ি ঢোকার আগে আমি রাষ্ট্রকের কাছ থেকে বাড়ির চাবিটা নিয়ে নেবো। সেখানে গাজলডোবা বলে একটা জায়গা আছে, সেখান থেকে মানে সেখানে আর কি রাষ্ট্রকের অফিস, ওখান থেকে চাবিটা নেবো, তারপরে রুমে যাবো আর কি। রাস্তাটা একবার দেখো তোমরা, পুরো ফাঁকা নির্জন রাস্তা, আর রাস্তার চারিপাশে লাইটগুলো শুধু দেখা যাচ্ছে। টাইম ঘড়িতে অলমোস্ট 7টা। আর এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু একটা ব্যারেজ, এটা হচ্ছে তিস্তা নদীর ওপরে অবস্থিত একটা ব্যারেজ, তিস্তা ব্যারেজ। তো এই রাস্তা দিয়ে না আমি এটাকে কোনোদিন যাইনি। এই ওদ্রাবাড়ি হয়ে এই সমস্ত জায়গা আমার কাছে পুরোপুরি নতুন। এখানে এসে রাস্তাটা এতটাই শুরু হয়ে গেল, আমি রোজকে নামিয়ে দিলাম, তারপরে আমি যাচ্ছি আস্তে আস্তে। রাষ্ট্রকর যে কোন জায়গার লোকেশন আমাদের পাঠালো কে জানে। কোন রাস্তা দিয়ে আসতে বলেছিস ভাই? রাস্তাই নেই, ওকে নামিয়ে ওদলা বাড়ি দিয়ে এসছি ফার্স্ট অফ অল।
এই রাস্তায় আমি জীবনেও কোনোদিন আসিনি। কোথায় এইসব শিলিগুড়ি যে এরকম আমি জানতামই না। তারপরে তিস্তা ব্যারেজ, হ্যাঁ না এইসব জায়গাগুলো তো সেই দিনের বেলা। ব্যারেজটাই তো কাজলডোবা, যেখানে আমি তোকে যেতে বলেছিলাম। ও ও রাস্তা কোথায় নেই এখন? এই তো এই কিছুক্ষণ আগে। এই ব্রিজটার এখানে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আছে। না ব্রিজের পরে অনেকটা পরে, মানে আগে আগে পাথর দেয়া সাইড দিয়ে খাল আছে, খালের উপর দেয়া। এইটু একটা জায়গা ছিল, সেখান থেকে আমি ওকে নামিয়ে দিলাম, আমি আসলাম। এমনি রাস্তা খুব ভালো, কিন্তু কেউ নেই রাস্তায়। হ্যাঁ 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 হ্যাঁ, তোমাদের বাড়ি কোথায়? এখানেই বাড়ি? একটু আগে দেখছিলে যে কয়েকটা ভাই আমাদের সাথে দেখা করতে এসেছিল, আর ভাইদের সাথে দেখা করে খুবই ভালো লাগলো, ছবি তুললাম সবার সাথে। তারপরে না আমার গোপুরের চার্জটা শেষ হয়, যে বাকিটা তোমাদের দেখাবো। তো এখন আমরা চলে এসেছি আমাদের রুমে, তো একদম ফ্রেশন আপ হয়ে আসলাম আবার ক্যামেরার সামনে। তো গল্পটা হচ্ছে এখন আমরা সবাই মিলে যাবো হচ্ছে বাইরে ডিনার করতে। এই যে বন্ধু দেখতেই পাচ্ছ শিলিগুড়ির আমাদের পার্সোনাল ড্রাইভার চলে এসেছে। তো এই যে ভাই অফিস থেকে চলে এসেছে, আমরা এখন যাচ্ছি কোথায় জানি না, ও নিয়ে যাবে কোথাও একটা, কোথাও একটা খেতে যাচ্ছি। কোথাও একটা খেতে যাচ্ছি। গুয়াহাটিতে তো সেরকম বিরিয়ানি আমরা খেতে পারিনি, তো শিলিগুড়িতে এসে ফাইনালি বিরিয়ানি খেতে যাচ্ছি এখন আমরা। কি আর বলবো বন্ধু, বিরিয়ানি খাওয়ার পর একটা অন্য লেভেলেরই আমার নেশা হয়ে যায়, সেই ঘুম পায়। তো যাই হোক, অনেকদিন বাদে একটা ভালো বিরিয়ানি খেয়ে খুবই ভালো লাগলো। তোমার কেমন লাগলো বলো? ভালো, খুব ভালো। আমরা আগের দিন যেটা খেয়েছিলাম ওটা বেকার ছিল, মানে অ্যাভারেজ ছিল, বেকার বলবো না, অ্যাভারেজ ছিল, বাট এটা খুব ভালো ছিল। মন পেট দুটোই ভরে গেছে। তো বাকি চলো, আজকের ব্লগটা এখানে এন্ড করছি রাস্তাতে, কারণ বাড়িতে গিয়ে আমি জাস্ট এবার ঘুমাবো। তো তোমাদের কেমন লাগলো আজকে আমাদের এই ব্লগটা, নিজেকে তো কমেন্ট করে অবশ্যই জানিও। বাকি চলো, দেখা হচ্ছে তোমাদের সাথে খুবই তাড়াতাড়ি নেক্সট ব্লগে। টিল দেন স্টে সেফ অ্যান্ড ড্রিম আপ, ড্রিম বিগ। চলো, বাই।